তোমার ছবি যাবে। দর্শক দেখেন, এই যে আপনার মানপুর এলাকায় একটি মেয়ে আপনার 8-9 দিন থেকে হারাইছে। তো যাই হোক, তারা বাবা মা খুব কষ্টে আছে, তারা খুব কান্নাকাটি করতেছে। তো এই মেয়েটার ছবি যেমন এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা এই মেয়েটার ছবিটা আপনারা দেখে রাখেন, যে আসলে এই মেয়েটাকে পেলে অবশ্যই ইনবক্সে লক করবেন বা আমি মোবাইল নাম্বার দিব, আপনারা ফোন দিবেন এবং সহযোগিতা করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন একটু সাক্ষাৎ করেন। কান্নাকাটি করার কিছু নাই। আবারও দেখানোর চেষ্টা করছি মেয়েটাকে, একটু দেখেন, সরাসরি মেয়েটাকে দেখাচ্ছি, আপনারা সবাই দেখবেন। এটা হলো মেয়ের বাবা, এটা হলো মেয়ের মা, এবং এটা এই যে দেখেন গ্রামবাসী খুব কান্নাকাটি করতেছে, মেয়ের দাদু। আপনারা দেখেন, আসলে এই গ্রামটা খুব শোকের ছায়া ভুগছে। তো আপনারা একটু চেষ্টা করবেন যে ওই ছবিটা যেটা দিয়েছি অবশ্যই একটু দেখবেন, যে আসলে যদি এরকম মেয়ে যদি আপনারা দেখতে পান, অবশ্যই একটু আপনারা এই আমার কমেন্ট বক্সে জানাবেন যে আসলে এরকম মেয়ে অমুক জায়গায় রয়েছে। অবশ্যই ঠাই ঠিকানা দিবেন, আমরা ওখানে যোগাযোগ করব, ওখানে যাব। তো এটার সহযোগিতা মোটামুটি একজন হিন্দু পরিবারকে সহযোগিতা করতেছে একজন হাজী সাহেব। তার কাছে আমি সরাসরি লাইভেই হাজী সাহেবের সাথে আমি কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বিস্তারিত কি হয়েছে মুরব্বি একটু বলবেন? প্রায় 9 দিন হচ্ছে, বারটা সঠিক আমার মনে নাই। সকাল 7:30 থেকে 8টার মধ্যে মেয়েটি প্রাইভেট পড়তে যাবে এই মর্মে বাড়ি থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর থেকে ছেলের মা, ছেলের বাবা কাজে ব্যস্ত ছিল, কাজ করতে যায়, দৈনিক হাজিরা কাজ করে মাঠে মানুষের। এরা ঠিক বিকাল 4টার পরে এসে 5টার দিকে এসে বাড়িতে খোঁজাখুঁজি করে মেয়েকে খুঁজে পাচ্ছে না। 7-8 দিন খোঁজার পরে আজ পর্যন্ত পাওয়া হয়নি। থানায় একটি ডায়েরি করা হয়েছে, সাধারণ ডায়েরি করা হয়েছে। থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এটারও থানা খুব একটা ভালো আশাবাদী, থানা খুব একটা আমাদেরকে আশ্বস্ত করতে পারতেছে না। আমরা সন্দেহমূলক এক ছেলেকে একটু সন্দেহমূলক থানায় একটা ইনফরমেশন দিয়েছিলাম, আমরা সেটারও এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি। এলাকাবাসী, মেয়েটি অত্যন্ত ভালো, নম্র, ভদ্র, গরিব পরিবারের সন্তান। যদি আপনারা কেউ কোনো জায়গায় এই মেয়েটিকে পেয়ে থাকেন, সন্ধান পেয়ে থাকেন, আপনারা যেই মোবাইল কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদেরকে যেই ব্যক্তি জানাবেন, আমরা আপনাদেরকে অবশ্যই কিছু সান্ত্বনামূলক পুরস্কার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার বক্তব্য এই বলেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দর্শক দেখেন, আসলেই একজন হিন্দু পরিবারকে একজন মুসলিম লোক এগিয়ে আসছেন এবং উনি একজন হাজী, সে আগায় আসছেন যে এই পরিবারের শোকের ছায়া পড়ছে, তাদের যদি আমি সহযোগিতা করতে পারি ওই হিসেবে সে আগিয়ে আসছে, একটু সহযোগিতা করার চেষ্টা করতেছে। আমাদের মাধ্যমে সে আমাদেরকে ডাকছে, আমরা মিডিয়া আমাদেরকে ডাকছে, ডাক দিয়ে বলতেছে আপনারা একটু সহযোগিতা করেন যে যেন আমার ওই মেয়েটাকে পাওয়া যায়। তো দর্শক, আমি যে মেয়েটাকে আমি পিকচার দেখাইলাম, অবশ্যই মেয়েটাকে যদি কোথাও আপনারা দেখতে পান অবশ্যই আপনারা একটু জানাবেন এবং জানানোর চেষ্টা করবেন। আসলে মেয়ের নাম কি বলেন দেখি? লাবণী রায়। এটা হলো মেয়ের বাবা। মেয়ের বাবার সাথে আমি সরাসরি কথা বলতেছি। কি নাম? লাবণী রায়। আপনার নাম কি? আমার নাম রঞ্জিত। আচ্ছা, ঠিকানা মাহানপুর, কবিরাজপাড়া। আচ্ছা আচ্ছা, আপনি একটু বলেন। ওই কান্না সরি আপনার নাম কি? আমার নাম বানি রায়। আচ্ছা, আপনার এই গ্রামের নাম কি? মানপুর, কবিরাজপাড়া। আচ্ছা, আপনার মেয়ে আসলে আপনার মেয়ে যে কোথাও গেছে এটা কি আপনারা জানেন না? কোনোদিন শোনেন নাই? আমি জানি যে আমার মেয়ে প্রাইভেটে গেছে। আমার মেয়ে আমাকে বলে গেছে যে মা আমি প্রাইভেট যাচ্ছি মা। আমি বললাম যে মা যাও, চলে আসো তাড়াতাড়ি, আমার ছোট একটা বাচ্চা আছে, বাচ্চারা দেশ বাচ্চার ভাই। আচ্ছা, আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 16 বছর। মানে জন্ম কবে হয়েছে? জন্ম হয়েছে 2008।
2000